জাবেরের দুই ছেলেকে নূর নবী জিন্দা করলেন। এখন খাবার হইল ছোট্ট বকরি, কয়েক কেজি আটা। বসলেন 1000 সাহাবায়ে কেরাম। কেমনে কি? আমার নবী ডাক দিয়া কয়ে, জাবের ফাতিল দে আমার কাছে দাও। আমার নূর নবীজির বরকতের হাত ফাতিলের ভিতরে ছোঁয়া দিছে, রুটির ভিতরে ছোঁয়া দিছে। আমার নবী কয়, দিতে থাকো, ফাতিলের ভিতরে তাকাইও না। 1000 সাহাবায়ে কেরামের কাছে পরিবেশন করার পরেও ফাতিলে যা ছিল তাই আছে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী আবার কয়, সাহাবীরা রে, বকরির হাড্ডি গুলি কেউই চাবাইস না। বকরির হাড্ডি গুলো যার যার সামনে রাইখা দে, এগুলি কেউ চাবাইস না। আমার নবীর হুকুম অনুযায়ী অনেক লম্বা কথা, সবাই খাইলেন, হাড্ডিগুলি সামনে রাখলেন। খাবার যখন শেষ হইল, আমার নবী কয়, বকরির হাড্ডিগুলি আমার সামনে দাঁড় করাইয়া দাও। আমার নবী বকরির হাড্ডিগুলার একসাথ কইরা বকরির হুকুম করলো, এ বকরি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। জাবের এমন প্রেমের খেলা দেখাইছে, এমন প্রেমের বাজার জাবের ওই দিন বসাইছে। একটা বকরি দিয়া নবী জাবেরের ঘরে 1000 লোকের মেহমানদারি করাইয়া একটা মুজিজা দেখাইছে। জাবেরের দুই ছেলে মৃত্যু ছেলের জীবিত কইরা আরেকটা মুজিজা দেখাইছে। আবার নবী 3 নাম্বার যে মুজিজা দেখাইছে, জাবেরের যেই বকরি জবাই কইরা নবীজিরে খাওয়াইছে, এটা আবার আমার নবী জাবেরের হাদিয়া দিয়ে দিছে। আমার বাড়িতে এতগুলা লোকের মেহমানদারি হবে না। আমি আমার নবীরে গোপনে কইলাম, নবী গো, আপনি দুপুর বেলা কয়েকজন সাহাবা নিয়ে আপনার নুরানি কদম আমার বাড়িতে রাখবেন। নূর নবীজিরে দাওয়াত দিয়া হযরত জাবের বাড়িতে চলে আসলেন। একটা ছোট বকরি ছিল, কিছু আটা ছিল। বকরিটারে জবাই করলেন, আটাগুলিরে রেডি করলেন। বিবিরে বললেন, বিবিরে আটাগুলি দিয়া রুটি বানাও আর বকরিটারে রান্না করো। স্বামী স্ত্রী দুজন মিলা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলেন, কারণ রহমতের নবী আসবে। সুবহানাল্লাহ। এ বল্লভপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজ বন্ধু, নূর নবীজি এমন নবী যার পায়ের দুলা মুবারক আরশের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আমার নূর নবীজির দুলা মুবারকের জন্য আরশ পর্যন্ত দেওয়ানা। নবী যখন সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত্রে গেছে, ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ, তোমার বন্ধু রহমতের নবী আমাদের বাড়ি সিদরার ভিতরে আসবে। মাওলা রে, তোমার বন্ধু আমরার বাড়িতে আসবে, আমরা তোমার বন্ধুরে একটা নজর দেখব। আমরা রে হুকুম করো, সিদরা নামক জায়গায় আমরা সবাই যাব। সুবহানাল্লাহ। একটা নবীর সমাবেশ হইছে বাইতুল মাকদাসে 1,24,000 পয়গাম্বর নিয়া, মতান্তরে 2,24,000 পয়গাম্বর। আরেকটা সমাবেশ হয়েছিল সিদরাতুল মুনতাহায়। আমার নূর নবী বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন মেরাজের রাত্রে সিদরার কাছে গিয়েছিলাম, সিদরা নামক গাছের ডালায় ডালায় ফাতায় ফাতায় আমি ফেরেশতাদেরকে দণ্ডায়মান দেখছি। তারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জপতেছে, এবং আমি নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে ওই ফেরেশতারা আমার নবীর দিদারে ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে সেই রহমতের নবীর আমার নূর নবীজির কদম মুবারকের কত দাম, যেখানে নবী কদম রাখে ওটার কত দাম হয়ে যায়। নবীজি ছিল মক্কায় আর মদিনা ছিল ইয়াসরিব। আমার নবী যাওয়ার আগে সেটার নাম মদিনা ছিল না, আমার নবী যাওয়ার আগে ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে অনুর্বর জায়গা, ওই জায়গা আমার নবী যাওয়ার পরে নাম হয়ে গেছে সোনার মদিনা। এত আসতে কইলেন সুবহানাল্লাহ। আমার নবীর কদম মুবারকের বরকত আছে না নাই? হে বাবা, যারা হজে গেছেন তারা বুঝতে পারেন মদিনা কি জিনিস। এই বছর এই গোলামও গিয়েছে বড় হজে।
2024-এর বড় হজে আমি বলতেও পারি না হজে যাবে, এত টাকা নাই যে হজে যাওয়ার জন্য। এখন যেমন তেমন মানুষও তো হজের চিন্তা করতে পারে নাকি? অভাবে একটা ভালো একটা ফ্যামিলিও তো চিন্তা করতে পারে না যে এত টাকা খরচ করে হজ করা। আল্লাহ পাক আপনাদের কি এক মেহেরবানি, হজের মাত্র 1-2 মাস আগে নিবন্ধন সব শেষ, 1-2 মাস আগে আমার থেকে পাসপোর্ট নিছে, ফোন দিছে, কয়ে আপনারটা হয়ে গেছে। এই বছর হজে গিয়েছি তো মদিনায় মুনাওয়ারা, আহা, যারা দেখছে আমার, কেউ যদি পৃথিবীতে জান্নাত দেখতে চাও মদিনায় চলে যাও। আমার নবী সবুজ গম্বুজ মুবারক যারা এক নজর দেখছে, এখনো চোখ বন্ধ করলে সেই রওজায়ে আনোয়ারের গম্বুজ মুবারক চোখে ভেসে ওঠে। আমার নবী সোনালী জালি মুবারকের কাছে আরে বাংলাদেশের কিছু কুচুকরি, কিছু জাহেল মুরাক্কাব, জাহেরে মুরাক্কাব আমার নবীর শানে গোস্তাকি করে। আপনারা যাইয়েন মদিনায়, বাবু সালাম দিয়া মানুষগুলা যখন ঢুকে আমার নবীকে সালাম দিতে দিতে ওরা পাগল পারা হয়ে যায়। নবীর রওজার পাশে যায়, আমার নবীকে এমন ভাবে তারা সালাম দেয় মনে হয় যেন যদি এখানে প্রশাসন না থাকতো, জালি মুবারক যে কি করতো মানুষগুলি, এতটা পাগলামি। রাসূলুল্লাহ রওজা শরীফে যায়, আর সেই রওজা যারা একবার দেখে আসে তাদের কলিজাটা যেন খান খান হয়ে যায়, আর বলে বারবার যেন আমরা মদিনায় যাইতে পারি। যেরকম সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায়, হলে জাহান মদিনায় রাখিয়াই তো সায়, হলে জাহান মদিনায় রাখিয়াই তো সায়। হয়তো না পারে তারাও যারা আসিল মদিনা, মদিনা সাইল নাকি সাইল জান্নাত, মদিনা সাইল নাকি সাইল জান্নাত। খুদার দুনিয়া তো তার, খুদার দুনিয়া তো তার সাইবার কিছু নাই, হলে জাহান মদিনায় রাখিয়াইতে চায়। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হলে জাহান মদিনায় রাখিয়াইতে চায়, হলে জাহান মদিনায় রাখিয়াইতে চায়। হয়তো না পারে তারাও যারা আসিল মদিনা, মদিনা সাইল নাকি সাইল জান্নাত, মদিনা সাইল নাকি সাইল জান্নাত। খুদার দুনিয়া তো তার সাইবার কিছু নাই, হইলে যখন মদিনায় রাখিয়াইতে চায়। আরে গুনাহগার হল, গুনাহগার হল এই উম্মতুল হাসরের মাঠত, রহমতের চাদর জগন মুস্তাফার আতত, রহমতের চাদর জগন মুস্তাফার আতত। হটে যাইব উম্মতওয়ালা, হটে যাইব উম্মতওয়ালা, উম্মত ফালাই হলে যখন মদিনায় রাখি। দেখছেন শায়ের কি বলে, আরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত, রহমতের চাদর জগৎ মুস্তাফার আতত, রহমতের চাদর জগৎ মুস্তাফার আতত। ওরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত, রহমতের চাদর জগৎ মুস্তাফার আতত। হটে যাইব উম্মতওয়ালা, উম্মত ফালাই। মারহাবা কইতেন না, ইয়া রাসূলুল্লাহ কইতেন। হাসরের ময়দান আমার নবীর জন্য আল্লাহ সাজাইছে।
হাসরের ময়দান আমার নবীর 2 কদমের নিচে হবে। হাসরের ময়দানের আরশের ডান পাশে নবী দাঁড়াবে, যেখানে কেউ দাঁড়াতে পারবে না। হাসরের ময়দানের পুরা সুপ্রিম পাওয়ার নবীর হাতে থাকবে। এই জন্য এই উম্মতেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হইতাম পারি, লাওয়ারিস না, আমরা আপনার উম্মত, তো আপনার রহমতের চাদরের নিচে তো উম্মত হিসাবে জায়গা পাবো। আল্লাহু আকবার। তো সেভাবে থাকতে হলে আদব লাগবে না? নবীর দুরূদ বন্ধ করে দিলে হবে? কি রে বাবা, কত গান চলে, এগুলি বন্ধ করে না, শুধু আমার নবীর দুরূদের উপরে আক্রমণ করে। এটাকে ক্ষমতা, পাওয়ার, কৌমুখের পাওয়ার বেশি। আমি গত জুমায় একটা মসজিদ উদ্বোধন করছি, নাম বলবো না। আমি আমার মসজিদ, আমার ছোট ভাইকে তো চিনেন আপনার, আবু সাইদ খুদরি, ওই যে দনপুর মসজিদে জুমার নামাজ পড়া আমার ছোট ভাই। এখানেও মনে আসছিল আমার ভাইয়েরা এখানে অনেকবার। তো আমি আবার হজে যখন এই বছর গিয়েছি, প্রায় 1.5 মাস আমি ওই মসজিদে, ফকির বাজার মসজিদে আমি জুমা পড়ে, বাজারের মসজিদে। এটা তো 5 গ্রামের বিশাল মসজিদ, মসজিদের বয়সে 122 বছর। তো ওইখানে আমি এই বছর তাকে জুমা দিয়া আমি হজে চলে গেছি, এখানে তাকে আরেকজন দিছে। তো এই গত জুমায় এক নতুন মসজিদ উদ্বোধন করবে পাশের গ্রামে, ওরা যায় কমিটিকে আজকে 2 সপ্তাহ বলে হুজুরকে লাগবে। আমি বলছেন আমি জুমা মিস করে কেন আরেক মসজিদ উদ্বোধন করতে যাব। তার শেষ পর্যন্ত তারা কমিটির ম্যানেজ করছে। আমি গেছি, যাওয়ার পরে আমার কানে একটা মেসেজ দিল যে হুজুর, শহর থেকে কিছু ভিআইপি লোক আসছে, আজকে আজানের আগে দুরূদ শরীফটা দরকার নাই। আচ্ছা কি বারে, কি রে বাবা, শহরের ভিআইপি লোক আছে আমার নবীর দুরূদ বন্ধ করে দেওয়ার জন্য। মানে এটা হলো, অনেকে আছে না যে একটু কি জানি কয়, তার কি দরকার আছে, ওই এরা যদি রাগ করে, এরা এগুলি বিশ্বাস করতে চায় না, তো এরা যদি রাগ টাগ না করে আমার নবীর দুরূদ শরীফটা আজকে বন্ধ করে দেন। আমি বলে বাবারে, জুমা উদ্বোধন করবেন, শহরের 2-4 জন ভিআইপি ক্ষমতাবান, এরারে খুশি করার লাগে নবীর দুরূদ বন্ধ করে দিবেন, আমার নবী কিটা মান্য নিবে? ও মা গো মা, কি কয় না কয়, কোন নবীর দুরূদ শরীফ আজকে? আমি কই না, আজকে আরো 10 বার বাড়ায় ভরতে হইব। কার কাছে কি মেসেজ দিতে হয়েছে বুঝছে না, বুঝছে না কি মেসেজ কার কাছে দিতে আসছে। আমার নবীর দুরূদ বন্ধ করবো শহরের ভিআইপি লোকের লেগে? আরে তোর ভিআইপির জায়গায় থাক, আমার নবীর দুরূদের চাইতে আর ভিআইপি কিছু আছে? আল্লাহু আকবার। বেশি বেশি পড়বেন, দুশ্চিন্তা কেটে যাবে, ডিপ্রেশন কেটে যাবে, বিপদ কেটে যাবে, ঋণ মুক্ত হয়ে যাবেন, সমস্ত অভাব দূর হয়ে যাবে নবীর দুরূদের কারণে। বেশি বেশি পড়বেন। একবারে পারেন না হুজুর, বেশি তো পারি না, শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়তে থাকেন, দেখবেন আপনার ভিতরে একটা শান্তি অনুভব হবে, আপনার মাথার থেকে সব চিন্তা ভাবনা দূরে সরে যাবে। সহজ করে দেওয়ার মালিক কে? ও ভাই, বিপদ উদ্ধার করার মালিক কে? তো আমরা দুরূদ শরীফ পড়বো, আমার নবীর দুরূদের খাতির আমাদেরকে উদ্ধার করবে কে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলি আমিন। সালাতুনিয়া লগে মনে ফুসকুনি আছে, সারছে, আমার তো বরফ করে লিতেছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালাম আলাইয়া হাবিবাল্লাহ, খুদায়ে খুদ খরিদায়ে মোহাম্মদ, खुदा मिलता बाज़ार मोहम्मद, सलातुनिया रसूल अल्लाह। दोनोटा ছেলে দেখছে বাবা বকরি কিভাবে জবাই করছে। তো ছেলেটা তরবারি বা ছোরা যেটাই হোক, যেটা দিয়া জবাই করছে, আমার নবী আসবে বলে জাবের তাড়াতাড়ি বিবির সাথে রান্নার ঘরে ঢুকে গেছে। বিবিদের সাথে সহযোগিতা করা, এটাও আমার নূর নবীর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। বল্লভপুরবাসী, আজকে আমরা কি সহযোগিতা করব? সহযোগিতা দূরের কথা, উল্টা যদি বাতরা দেরি হয়, খাবারটা দেরি হয়, আমাদের হাত থেকে আমরার বিবিরা বাঁচতে পারে না। এমন মেজাজ আমরার, এমন মেজাজ দেখাই, মারতে মারতে বাপের বাড়ি ফাটাইয়া দেই। অনেক সময় মায়েরা একটু তেরা থাকে, রাগ কইরেন না, মারা রাগ কইরেন না, কারণ এটা আমার নবী বলছে। কারণ আল্লাহ যখন মা হাওয়ারে বানায়, আদম নবীর বাম ফাজরের বাঁকা হাড্ডিটা দিয়া বানাইছে। হাড্ডি বাঁকা হওয়ার কারণে মা বাবার একটু, মায়ের জাতিরা একটু বাঁকা থাকে, কথা বেশি কইয়ালায়, আর বেশি কইলে জামাই রাগ হইয়া যায়। এক সময় অনেক সংসারও ভেঙ্গে যায় অনেক বউয়ের কারণে।
নজুবিল্লাহ কোন। এটা হয় কেন? সারাদিনে বেড়ায় কাজ করছে, আপনি মাঠে হোক, রাস্তায় হোক, গাড়িতে হোক, দোকানে হোক, ব্রিকফিলে হোক, যেই জায়গায় হোক, সারাদিন কাজ করে যখন বাসায় আইসা নিজের স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, মেজাজ আরো গরম হইয়া যায়। ওই জায়গায় ভাগ বিতণ্ডা তৈরি হইয়া একটা সংসার বিচ্ছিন্ন হইতে বেশি সময় লাগে না। এটার একটা সমাধান আমার নবী দিয়া গেছে। এটার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। শয়তানদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়া শয়তানের ছেলাফেলাদেরকে শয়তান পানির উপরে একটা সিংহাসন বসায়। সন্ধ্যাবেলা পানির উপরে সিংহাসন বসাইয়া তার কর্মচারী গুলারে ডাকে, তুই কি কাজ করছ? কয় আমি বল্লভপুরের অমুকের ফজরের নামাজ থেকে বিরত রাখছি। নজুবিল্লাহ কোন। এটা কে করে? শয়তানে করে না? শয়তান যদি আমরা সাথে না থাকতো তাহলে তো আমরা শুধু আল্লাহর লগে দৌড়াইতাম না, কেউ শুধু মসজিদে দৌড়াইতাম। আমরা তো হ্যাঁ সব সময় কি জানি কয় আমরা ধোঁকা দিতেছে, ধোঁকা দিতেছে, ধোঁকা দিতেছে, এই জন্য আমরা মসজিদে যাই না। তো এটা হলো শয়তানের বাহিনী। কেউ নামাজে ধোঁকা দেয়, কেউ ভালো কাজে ধোঁকা দেয়, কেউ তসবিহ পড়াতে ধোঁকা দিব, কেউ কোরআন তালাতে ধোঁকা দিব। তো শয়তানের ফানির উপরে সিংহাসনটা বসাইয়া সন্ধ্যাবেলা সব দিলে ডাকে, তুই কি করছ? কয় হুজুর আমি অমুকরে নামাজে বাধা দিছি, অমুকরে আমি ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য লাইন করে দিছি, অমুকরে আমি তসবিহ পড়া থেকে, কোরআন শরীফ পড়া থেকে দূরে রাখছি। এইভাবে তারা শয়তানরা যখন বিভিন্ন কাজের কথা তার লিডাররে বলে, এবার লিডার সবার কথা শুনতে শুনতে সর্বশেষ একজন শয়তানের কথা শুনে কয়, তুই কি করছ? কয় আমি এমন একটা কাজ করছি যা কেউই করতে পারে না। বলে কাজটা কি? কাজটা কইল স্বামী স্ত্রী ঘরের ভিতরে প্রথম একটু ঝগড়া লাগছে, জামাই একটা কয়, বউ দুইটা কয়। নজুবিল্লাহ কইতেন না? এরকম বল্লভপুর নাই, কিন্তু এরকম আছে না নাই? অনেক সময় জামাই একটা কয়, বউ দুইটা কয়। আবার কিছু জামাই এরকম তেরা আছে, বউ একটা কইতে দেরি, আবার এই ল, নজুবিল্লাহ কইতেন না? এরকমও তো আছে। তো ওই শয়তানে কইতেছে, এই আমি ওই ঘরের ভিতরে দেখছি জামাই বউয়ে ঝগড়া লাগছে। জামাই যদি একটা কয়, বউ কয় দুইটা, বা জামাই যদি বউ যদি একটা কয়, জামাই কয় তিনটা। এমন ভাবে ঝগড়া বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছা গেছে জামাই বউয়ের 3 তালাক বইলা ফালাইছে। আমি এমন একটা কাজ আইসা কইরা আসছি লিডার রে, একটা সংসার আমি ভাঙ্গা দিছি, জামাই বউরে চিরতরে আলাদা করে দিছি, সন্তানগুলির এতিম বানাইয়া দিছি, সন্তানগুলির উপরে মুসিবতের পাহাড় চাপাইয়া দিয়া জামাই বউরে আলাদা করে দিয়া আমি আসছি। ওই শয়তানের লিডার তাকে পুরস্কৃত করে আর বলে, তুই যেই কাজটা করেছ নামাজ রোজাতে বাধা দিয়া এটা হয় না, তোর কাজটা সবচেয়ে সেরা কাজ, এটা হলো জামাই বউরে ঝগড়া লাইগা আলাদা করে দিছস। নজুবিল্লাহ কোন। দেখছেন নি? তাহলে খুশি করলাম কারে? শয়তানরে খুশি করছি না? তাহলে এই আমার নবী এগুলি আমাদেরকে বলে, আমাদেরকে বুঝিয়ে গেছেন যে তোমরা সাবধান হয়ে যাও। ওই যে এক্সাম্পল দিয়েছে যে নারীরা আদম নবীর বাম পায়ের হাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি, তারা একটু কথা বেশি বলবে, তাদেরকে আবার একটু মহাব্বত যদি দেওয়া যায়, একটু মায়া যদি করা যায়, আবার এটাও কিন্তু আপনি দেখবেন সংসারে শান্তি আর শান্তি। তাহলে আমার নবী একটা এক্সাম্পল দিচ্ছে, এটা যেহেতু বাঁকা, বেশি মুসরাইলে ভাঙ্গা যাইব, সাইরা দিলে নষ্ট হইয়া যাইব। বুঝছেন না বিষয়টা? আমার নবী কয় হাড্ডিটা যেহেতু একটু বাঁকা ছিল, যদি বেশি শাসন করো বাপের বাড়ি যাই গাইব, মানে তালাক হইয়া যাইব। আবার যদি একবারে সাইরা তো এটা নষ্ট হইয়া যাইব। নবী কয় একবারে বেশি মারানো যাইতো না, আবার একবারে সাইরাও দেওয়া যাইতো না। কিছু ভালোবাসা, কিছু শাসন দিয়া তুমি তোমার পরিবারের সাথে সংসার করো, জীবনে ওই সংসার ভাঙবে না। ভালোবাসাটা কখন জন্মাইব? যখন দেখি আমার পরিবার কাজটা এখনো শেষ করতে পারে না, কাপড়গুলি এখনো ধুইয়া শেষ করতে পারে না, ঘরটা এখনো ক্লিয়ার করতে পারে না, ঘরের কাজ এখনো কমপ্লিট করতে পারে না। আমি হাজার কষ্ট হইলে আয়সা যদি বিবির কাজে একটু সহযোগিতা করি, তখন বিবির ভালোবাসা স্বামীর প্রতি আরো বাইরা যাবে, যেটা আমার নূর নবী স্বয়ং নিজেই করেছে। সুবহানাল্লাহ। বন্ধু তো হযরত জাবের আমার নবীর মেহমানদারির জন্য বিবির সাথে সহযোগিতার জন্য গেলেন।
রুটি বানায়, বকরির গোশত রেডি করে। আর ওই দিক দিয়া জাবেরের দুইটা ছেলে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে। বড় ভাই ছোট ভাই রে শোয়া, বড় ভাই কখন দেখি দেখি আমার আব্বাজি কি সুন্দর, ভাই ভাই দেখছে এইভাবে নিয়ে জবাই করছে, এইভাবে বলতে বলতে গলা না কাইটা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাই ছোট ভাইটা মার্ডার শেষ। এবার বড় ভাই দেখে রক্ত দেখা ভয়ে পালাইতে যে ওই উনিও কেউ বলে এটা ছাদে উঠেছিল, কেউ বলে পাথরের পাহাড়ে। আরবে তো পাথরের পাহাড়, আল্লাহু আকবার। এখানে গেলে দেখবেন আমার নবী কিভাবে দিন ধর্ম প্রচার করছে। আল্লাহ, আজ থেকে ১৫০০ বছর আগে জাবালে নূর, জাবালে সুর। আপনি জানেন এখন উঠতে কত কষ্ট হয়? আরে জাবালে নূর, জাবালে সুর তো দূরের কথা, আরবের যে মরুভূমি, আপনি 1 মিনিট ছাতা ছাড়া দাঁড়াতে পারবেন না। আপনি 30 সেকেন্ড, বলে 30 সেকেন্ড আপনার ফাউটা জুতা ছাড়া ফ্রিজে রাখা যাবে? যারা বিদেশ করছেন, যারা হজ করছেন, তারা এগুলি বুঝবেন ভালো। আরবের গরম এত উত্তপ্ত। জামরায় শেষ দিন যখন ফাতর মাইরা আসি, তখন আমি ভাবছি কাছাকাছি ফাতর মাইরা চলে আসবো। বাবা আমার পরনেরটা পাতলা লুঙ্গি ছিল আর পাতলা পাঞ্জাবি। বাতাসের সাথে বিশ্বাস যদি করেন যেন পশমের গোড়ায় সুই ঢুকাইতেছে, এমন প্রচন্ড গরম। আর সেখানে গিয়ে দেখলাম আমাদের অনেক বাঙালি ভাই বাবারা এই সারাদিন রোদ্রের ভিতরে কাজ করতেছে। আমরা তো হজে গেছি, 1-1.5 মাস আমাদের সহ্য হয় না। আর আমাদের দেশের অনেক ভাইরা ফোন করে বলেন, এই ভাই তুমি যদি আমার লাগা ফোনটা না পাঠাও আমি তোমার সাথে আর কথা বলবো না। বিবি ফোন দিয়া জারি মারে, এই মাসে যদি মার্কেটের টাকাটা না দাও আমি তোমার বাড়িতে আর থাকবো না, আমার যদি এইটা না দাও ওইটা না দাও। কিন্তু একদিন চিন্তা করছেন না, একদিন যদি যাইয়া দেখতেন প্রবাসী ভাইয়েরা কি কষ্ট করে ওই জায়গায়, যেই প্রচন্ড রৌদ্রের ভিতরে সারাটা দিন দাঁড়ায় দাঁড়ায়। এখন বাংলাদেশে বেশিরভাগ লেবার ফাংশনে কাজ করে, বেশিরভাগ লেবার ফাংশনে কাজ করে। আমার মনে হয় কমে আছে বিভিন্ন ফ্যাক্টরিতে ভিতরে কাজ করে। ফ্যাক্টরি আর যেটাই হোক, কষ্ট সব জায়গায়, আরাম নাই, সুখ নাই। অথচ আমরাই না দেশ থেকে ফোন দিয়ে কই, মিয়া ভাই আমি একটা হুন্ডা লয়াম ভাই, আমার 2-4 লাখ টাকা ফাড়াই দেন না, না দিলে ভাইয়ের লোকে কথা কয় না। তখন ভাই কি করে, কষ্ট হইলো ভাইয়ের মন রাখার লাইগা, বিবির মন রাখার লাইগা, মা বাবার মন রাখার লাইগা, টাকা পয়সা কষ্ট করে হইলো, নিজে না খাইলো দেশের জন্য পাঠিয়ে দেয়। এই নিজের 2 চোখে দেখে আসছি হজে যাইয়া বাঙালি ভাইয়েরা কত কষ্ট করে সারাটা দিন রৌদ্রের ভিতরে। আমি চিন্তা করলাম আমি তো 1 মিনিট দাঁড়াইতে পারি না, 1 মিনিট দাঁড়াইতে পারি না। বিশ্বাস করেন আল্লাহ, যারা প্রবাসী আছে আমি তারপর থেকে সব মাহফিলে গেলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলি, কারণ এরা হলো এরা রেমিটেড যোদ্ধা। এই দেশের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক উন্নতির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা প্রবাসীদের, ঠিক কিনা বলেন? অথচ কিন্তু দুঃখের বিষয় হলো যেই সরকারে আয়োগ, যার কষ্ট ওই যে গরুর জোয়াল কাদের উঠছে, তো গরু কষ্টই করবে। আমার ভাইদেরকে এখনো এয়ারপোর্টে হেনস্থা করা হয়। এখনো যে একটা আশা নিয়ে নামছিল যে বিমানের টিকিট বিভিন্ন কিছু কমবে, প্রবাসী ভাইয়ের একটু শান্তি পাবে, ওই যেই সে হয়ে গেল। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে, এরা যেই কষ্ট করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে দেশের অর্থনৈতিক খাতের জন্য, আল্লাহ আমাদের প্রত্যেক প্রবাসী ভাইকে হেফাজত করুক। অনেকে সন্তানরা বিদেশে যায় তারা লাশ হয়ে ফিরে আসে। আল্লাহ তাদের ছেলেগুলারে, তাদের পরিবার যারা বিদেশে আছে, আপন জন আল্লাহ প্রত্যেকের প্রবাসে হেফাজত করে, জোরে বলে আমিন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দিয়া কাজে ব্যস্ত, 2টা ছেলে এমন ভাবে যেটা আল্লাহ পাকের এক কুদরতি খেলা। একটা ছেলে দুনিয়ার থেকে ভুলবশত ছুরি চালানোর কারণে বিদায় হয়ে গেল, আর একটা ছেলে এইভাবে ভয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল।
দোনোটা ছেলে দুনিয়ায় নাই। হঠাৎ করে মার মনে খবর হয়ে গেছে, বাবার মনে খবর হয়ে গেছে। কারণ পৃথিবীতে যতই হোক মা বাবা এমন এক জিনিস, সন্তানের বিপদ হইলে আগে মা খবর হইয়া যায়, আগে বাবার খবর হইয়া যায়, আগে মার খবর হইয়া যায়। সন্তানের যখন বিপদ হইয়া যায়, জাবেরের বিবি কয়, সাবিরে আমার দুইটা ছেলের দেখি না, তাদেরকে খোঁজ করে নিয়ে আসো। তাদেরকে খুঁজতে গেলেন। জাবের ঘর থেকে বের হইয়া দেখে কি আশ্চর্যের বিষয়, একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ফাটা। এখন জাবের এবং জাবেরের বিবি মাত্র দুইটা ছেলে, দুটোটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। এই অবস্থায় তারা কি করবে? জাবের চিন্তা করলো, একদিকে আমার দুই ছেলে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আরেকদিকে রহমতের নবী আসতেছে। বল্লভপুরের ভাই বাবারা রে, আমাদেরকে যে অনেকে বলে নবী ছাড়া অন্য কিছু বললে তারা খুশি হয়, নবীর কথা বললে তারা বেরাজ হইয়া যায়। জাবেরের কথাটা শুনিয়া যাও, শুনিয়া যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে আমার রহমতের নবী আমার বাড়ি আসবে, আমার চোখে মুখে সন্তানের সুখ থাকতে পারবে না। বিবিরে আমার দয়াল নবী রহমতের নবী দিল বড় নরম, আমার নবী যদি আইসায় আমাদের ঘরের ঘটনা জানে, আমার নবী মুখ মোবারকে খাবার দিবে না। আল্লাহু আকবার কইতেন না? আমার নবী তো এমনি মায়া, আমার নবী তো এমনি উম্মতের জন্য কাঁদে। তো জাবের জানে আমার নবী যদি আয়েশা দেখে তার ঘরে দুর্ঘটনা, আমার নবী খাবার খাইব। আয় হায়। জাবের বিবির কয়, বিবি বুকে পাথর বাঁধো, পাথর বাঁধো, সন্তানের সুখ, তুমি যে সন্তান হারাইছো, কমপক্ষে আমার নবী যতক্ষণ থাকে আমার নবী যাতে বুঝতে না পারে। কারণ আমার নবীকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন টাকা পয়সা যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি নবীরে ভালোবাসতে না পারলে ঈমানদার হওয়া যায়? তো এখন তোমরা বাধা দাও রে ভাই, আমরা নবীর কথা বলতে, তো বলবো কার কথা বলো? আমার নবী ছাড়া আর আমরা কে আছে? কবরে শোয়াইলে আমরা নবীর গোলামিতে আমার নবীর হাতে আমরা দিয়ে দিব। হাসরের ময়দানে 3টা স্টেশন, আমার নবী ছাড়া কেউ আছে? হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে কেউ যাইতে পারবে? আমার নবীর কাছে সবাই যেতে হবে। তো আমরা নবী বলতাম তো কার কথা বলবো? বললেই ওরা বেরাজ হয়ে হোক, এরা বেরাজ হইতে থাকুক, ওরা জ্বলতে থাকুক, আমরা বলতে থাকি, ঠিক আছে না? যারা জ্বলার জ্বলতে থাকুক, শয়তান জ্বলতে থাকবে, ঈমানদার সিজদা দিতে থাকবে, দুশমন রাসূলুল্লাহ জ্বলতে থাকবে, আশিকরা দুরূদ শরীফ পড়তে থাকবে। আল্লাহ কবুল করুক, যদি বলি আমিন। তো জাবের কি এক ইমানি পরীক্ষা দেখছেন? আমরা 10 টাকা হারাইলে রে বাবা মাইক দিয়ে পর্যন্ত কই না কেউ, মোবাইলটা হারাইলে তো পাগল হয়ে যায়, 2, 4, 50, 20 টাকা হারাইলে তো পাগল হয়ে যায়। আর দেখছেন কত বড় ইমানের পরীক্ষা। জাবের বলে, বিবিরে আমার নবী যাতে না বুঝতে পারে, কারণ আমার নবী যদি বুঝতে পারে নূর নবীজির জবান মোবারকে খাবার আমার নবী উঠাইবে না, আমার নবী নিজেই শোকাহত হইয়া যাবে। জাবের দুটা ছেলেরে এমন ভাবে গোপন করলেন যাতে নূর নবী এই বিষয়টা বুঝতে না পারে। আল্লাহর কি লীলা খেলা! জাবের যে আমার নবীর জানের চাইতে সন্তানের চাইতে বেশি ভালোবাসে। আমার নবী জাবেরের ঘটনা যদিও না দেখা, জাবেরের মনে মনে যে প্রেম মহব্বত দেখাইছে আমার আল্লাহ দেখছেনি। জোরে কোন দেখছেনি? জাবের যে মনে মনে নিজে গোপন রাইখা নিজের সন্তানগুলিরে সেভ করে রাখছে যাতে আমার নবী না দেখে, তার কারণ হইল নবী দেখলে নবী কষ্ট পাবে। জাবের এই প্রেম যখন গোপনে গোপনে দেখাইছে, ওই দিক দিয়া আমার নূর নবীরে আমার আল্লাহ ডাক দেয়, নবী গো, নবী গো, আপনি
জাবেরের দুইটা ছেলের সারা খাবার খাইয়েন না। দেখছেন কি প্রেমের খেলা। এদিক দিয়ে এটা দুইটা মার্ডার হয়ে গেছে, এরা গোপন কইরা রাখছে, আর ওই দিক দিয়ে আমার নূর নবীকে আল্লাহ ওহী নাজিল করে দিচ্ছে। কি জন্য নাজিল করছে? ওই যে প্রেম, ওই যে নবীর প্রতি ভালোবাসা দেখাইছে। আল্লাহ বলে দিছে, হাবিব আপনি জাবেরের ছেলেগুলার সারা খাবার খাইয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমিও দমের অনেক বেশি গোলাম, আমরা গোলামের অনেক বেশি গোনা, তাই নবীজের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। আমরা গোলামের অনেক বেশি গোনা, এই শাখাফুরের অনেক বেশি গোনা, তাই নবীজের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলে আল্লাহু আকবার। মোহাব্বত করে আমার নবীরে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শোনে, এই দলিলগুলো আমাদের কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত কথা বলি, অনেকে আছেন তো হুজুর আমরা কোন দিকে যাব, এই একটা ডিপ্রেশন, ঠিক আছে না হুজুর, আপনি একটা, অমুকে একটা, তমুকে একটা, তো আমরা যাব কোন দিকে? এটা এই ডিপ্রেশন আমরা সবাই না, কেউ কেউ, আর বেশিরভাগ যারা এখনো দরবারে বায়াত রাখে না, বায়াত ছাড়া যারা, ওই লোকগুলি এখন একটু লড়চড় হয়ে যাচ্ছে। আপনি জানেন হক্কানি দরবারে বায়াত নিলে আপনার খুঁটিটা যে শক্ত হয়ে যায়। এই ফানুয়ার মুরিদ আছে না অনেকে, বিভিন্ন দরবারের মুরিদ আছেন না, ফানুয়া বলেন, জালালিয়া বলেন, রেজবিয়া বলেন, শাহপুর বলেন, আপনারা মাঝবান্ডার বলেন, বিভিন্ন দরবারের মুরিদ আছেন না। আচ্ছা, একটা মুরিদ আনলে কোনো সময় কেউ, এই যত বড় শায়েক হোক আর 20 কোটি হোক আর 30 কোটি হোক, একবার আদনা একটা মুরিদান রে ইমান থেকে লড়সড় করতে পারবে? পারবে না। একবারে কিচ্ছু জানে না, আমি বলে একবারে সে কৃষি কাজ করে, কিন্তু হাতটা শুধু আবু আহমদ শাহ হুজুরের কাছে রাখছে, বা শামসুজ্জামান হুজুরের কাছে রাখছে, বা রেজিব শাহ হুজুর কাবলার কাছে রাখছে, বগদাদ হুজুরের কাছে শুধু হাতটা রাখছে। এই হাতের বন্ধন মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে গেছে। আর এই নেটওয়ার্কের কারণে আমি কিচ্ছু জানি না, মূর্খ, কিন্তু কোন শায়েকে ফতোয়া দিয়া আমার ভিতর থেকে আমার নূর নবীরে সরাইতে পারবে না। এটা কি আমি কি অবাস্তব বলছি নাকি? বাস্তব। ফানুয়া দরবারে কয়জন প্রফেসর আছে আপনি দেন, আমরা যাই না। আমি তো ফানুয়া খানকাতে ইমামতি করি, আজকে আমার 17 বছর কেটে গেছে, 17 বছর কেটে গেছে। আর কতদিন সময় লাগে? মানুষ চিনতে কতদিন সময় লাগে আমার? তো তরিকতের লোকগুলার তো আমি চিনি,
এই জন্য আমি সবাইকে একটা নসিহত করি যে সময় থাকতে একজন হক্কানি পীরের হাতে বায়াত নিয়ে নেন। আমরা বলি না কোনো ভণ্ডকে আমরা সাপোর্ট করি না, কোনো ভণ্ডকে আমরা সাপোর্ট করি না, গান বাজনা নাচানাচি এগুলিকে আমরা সাপোর্ট করি না। হ্যাঁ, আপনি একজন হক্কানি ওলির হাতে বায়াত নেন, আপনার এই বন্ধন মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে যাবে। এবং এই নেটওয়ার্কের কারণে আপনাকে যত বড় শায়েক হোক, যত বড় আলখাল্লাওয়ালা হুজুর হোক, আসবো আর আপনি যা দূর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক কিনা বলেন? এটা হলো ওলি আল্লাহর দরবারে সহব্বতের নেক নজরে আপনার ভিতরে কাজ করবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরেকটা জোরে বলি আমিন। তো বলছিলাম বাবা, কি এক প্রেমের খেলা। এদিক দিয়া জাবেরের দুই ছেলে মারা, ওই দিক দিয়ে আমার নবী ভালোবাসা দেখাইতে যাইয়া নবী কষ্ট পাবে বিদায় নিজের দুই ছেলেকে গোপন রেখা নবীকে মেহমানদারি করে। তো নূর নবীজি ওনার হুজরাতে জাবেরের ঘরে প্রবেশ করছে। প্রবেশ করার পরে আমার নবীর সামনে যখন খাওয়ানা দানা উপবেশন করতেছে, আমার নবী হঠাৎ করে বলে বসলেন, এ জাবের, তোমার না দুইটা ছেলে আছে, তাদেরকে ডাক দাও, আমি তাদেরকে নিয়ে খাবার খাবো। সুবহানাল্লাহ কি পরে কইবে? এরা কি দুনিয়া আছে? আর একটা মানুষ চলে গেলে এটাকে নিয়ে খাবার খাবে, বিষয়টা কি এত সাধারণ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীর। আমার নূর নবী কয়, জাবের, তোমার না দুইটা ছেলে আছে, তাদেরকে ডাক দাও, তাদেরকে নিয়ে আমি নবী খাবার খাবো। এখানে আরেকটা বিষয়, জাবের দাওয়াত দিছে মাত্র কয়েকজন, কারণ বকরি হইল একটা, নইলে বড় জোর 15-20 জনে বা 50 জন খাইতে পারবো। রুটি হইল কয়েকটা খামির মাত্র, কয়েক কেজি আটা। জাবের তাকাইয়া দেখে আমার নবীর সাথে বেশ কম 1000 সাহাবী জাবেরের বাড়িতে হাজির হইয়া গেছে। কি প্রেমের খেলা খেলাইবার দয়াল, এদিক দিয়া ছেলে নাই, ওগুলারে আমার নবী ডাকে। ওই দিক দিয়া বকরি মাত্র একটা, লোক লইয়াইছে আমার নবী 1000 জন। বল্লভপুরবাসী 1000 মানুষ খাওয়াইলে একটা গরু এত হয় না, ঠিক কিনা বলেন? মোটামুটি একটা বিশাল গরু লাগে, তারপরে অনেক সময় দুইটাও লাইগা যায়। আর আমার নবী একটা বকরি জবাই করছে, নবী মেহমান নিয়ে আসছে 1000। আমার রহমতের নবীরে আমার আল্লাহ যে মুজিজা বলছে, আমার রহমতের নবীরে আল্লাহ যে দলিল বলছে, আমার নবী কেমন মুজিজা কেমন দলিল, মনোযোগ দিয়া শোনো। নূর নবীজি সবাইকে নিয়ে বৈশা প্রথমে আমার নবী কয়ে, যাবেন, তোমার না দুইটা ছেলে আছে, তাদেরকে ডাক দাও। জাবেরের ভিতরটা তো সুরমার হয়ে যাইতেছে, যত কিছু হোক ছেলে তো, কিন্তু আমার নবীরে খুশি করার লাগে মুখটা খুলে না, চোখের পানিও ছাড়ে না। আমার নবী জানলে, জাবের জানে আমার নবী খাবার খাইতো না, নবী কষ্ট পাইব। এই জন্য তিনি বলে না, মুখ বন্ধ করে কই, হুজুর আমার ছেলেরা অনেক দূরে খেলতে গেছে, তারা এখন আসবে না। আমার নবী কয়ে, জাবের, আমি তোমার দুই ছেলেরা ছাড়া খাবার খাইতাম না, দুইটা ছেলের ছাড়াই আমি খাবার খাইতাম না। জাবেরের দুইটা ছেলে যখন আমার নবী বলতেছে তোমার ছেলেগুলার নিয়ে আমি খাবার খাবো, শেষ পর্যন্ত জাবের গোপন কথাটার গোপন রাখতে পারে না, আমার নবীর কাছে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইভাবে আমার দুইটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটা ছেলের মাথা পাটা, আরেকটা ছেলের গলা কাটা। নবী গো, তারা তো দুনিয়ায় নাই, কেমনে আপনার সাথে তারা খাবার খাবে? আমার নূর নবী কয়, জাবের, ওই ছেলেগুলা কোথায়? কেউ বলে আমার নবী খাবারের প্লেটে বইয়া ডাকছিল, কেউ বলে আমার নবী ওইটা আসছিল। যাই হোক, আমার নবী জাবেরের দুইটা ছেলেরে ডাক দিছে, জাবেরের ছেলেরা রে, আয় আয় আয়, আমি নবী তোরারে সারা খাবার খাইতাম না। আমার নূর নবী ডাকে জাবেরের ছেলেরা রে। এখন আমার নবীর ডাকে আসবো নিও, সম্ভব নি, কইরা দিব কে? ওর নবীর গোলাম গাউসুল পাক আব্দুল কাদের জিলানীর ছিলেননি,
খ্রিস্টান আর ইহুদি মুসলমান ঝগড়া লাগছে, কয় মুসা নবী বড়, কয় না আমরান নবী বড়, ঈসা নবীর উম্মত, ঈসা নবী বড়, কয় না আমরান নবী বড়। তো দুইজন ঝগড়া লাগছে, গাউসে পাক কি নিয়ে ঝগড়া করো? কয় হুজুর হ্যাঁ, কয় হেরার ঈসা নবী বলে বড়, আমি কই আমরান নবী বড়, হ্যাঁ কয় হেরার ঈসা নবী বড়। কত কি হয়েছে? কয় এরার ঈসা নবী বড় এই কারণে ঈসা নবী নাকি কুম্বিজনিল্লাহ কইয়া মানুষ জিন্দা কইরা ফেলাইতো। ও আচ্ছা এই জন্য বড়। কহ তো ঈসা নবীর যে অনুসারী লোকটারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, এই খ্রিস্টান বা ইহুদি শোনো, তুমি যেই নবীর কথা বলতেছো তিনি আমাদের ইসলাম ধর্মের নবী, এটা আমরা মানি, সম্মানও করি, তাজিমও করি, তবে আমরা নবীর চাইতে বড় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীর চাইতে বড় আর কেউ আছে নাকি সৃষ্টি জগতে? স্রষ্টার যেহেতু কোনো শরীক নাই, সৃষ্টিতে আমার নবীর কোনো তুলনা। আদম থেকে ঈসা সবাই আমার নবী, সবাই আমার সবার ঊর্ধ্বে হইল রাহমাতাল লিল আলামিন। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়ে, তুমি ঝগড়া লাগছো, তোমার ঈসা কি করতো? মরা মানুষ জিন্দা করতো। কহ উনি এটা ঈসা নবীর গুণ ছিল, উনি মরা মানুষ জিন্দা করতে। আচ্ছা ঠিক আছে, আমার নবী তার এখন আমার কাছে নাই, আমাদের নবীর সাহাবিও না আমি। গাউসে পাক বলতেছে আমি তো সাহাবিও না, আমার নবীর গোলামের 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 গোলাম, আমি একজন ওলি বা বেলায়েতের যুগের একজন আমি আব্দুল কাদের জিলানী। আচ্ছা তুমি আমাকে বলো আমি কোন মানুষটা জিন্দা করতে হবে? সুবহানাল্লাহ বলেন। ওই এক পুরান শত বছর আগের কবরের পাশে নিয়ে গেছে, গাউসে পাক ওই কবরের পাশে দাঁড়ায় মুর্দা মানুষকে ডাক দিছে, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। বহু পুরান কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। তো এখন আরে এত সাহাবিও না, নবীর উম্মতের যদি এই পাওয়ার হয়, নবীর পাওয়ার কি কম না বেশি? আর কি ওয়াজ বেশি করা লাগে? অবিদায় হয়ে গেছে। তো এখন আমরা নবী পারবো নি? ক্ষমতা দিবে কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার পেয়ারা রাসূল জাবেরের দুইটা ছেলেরা ডাকে, জাবেরের ছেলেরা রে আয় আয় আয়, আমি তোরারে লইয়া খাবার খাবো, তোরারে সারা খাবার খাইতাম না। ডাকতে দেরি, দোনোটা ছেলে চাদরের নিচ থেকেও, দোনোটা ছেলে, একটা ছেলের গলা কাটা, মাথা বাটা, অথচ নবী ডাকতে দেরি। দুইটা ছেলে এমন ভাবে আমার নূর নবীর সামনে যায়া দাঁড়াইছে, মনে হয় তারা এই মাত্র ঘুম থেকে উঠছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু রহমতের নবী ডাকতে দেরি, ওই গলা কাটায় আর গলায় কাটা নাই, মাথা ফাটায় আর মাথা ফাটা নাই। আমার নবী ডাকতে দেরি, আমার নবীর জবান মুবারকের বরকতে আমার আল্লাহ দুইটা ছেলেরে জিন্দা কইরা নূর নবীর সামনে আল্লাহ দাঁড় করাইয়া দিছে। আমার নবীর জবানের বরকত আছে না নাই? থুতু মুবারকের বরকত আছে না নাই? বদরের যুদ্ধে ওয়াকাশা নামক এক সাহাবী আমার নবীর কাছে আসছে, হুজুর দুইজন সাহাবী, আমার নবী খেজুরের ডাল দিচ্ছে, কোজা ওইটা দিয়ে যুদ্ধ করো। সুবহানাল্লাহ কইতেন না? খেজুরের ডাল তরবারির চেয়ে আরো বেশি ধারালো হয়ে গেছে। আরেকজন আসছে, হুজুর আমার তো হাতটা কেটে গেছে, আমার হাত কেটে গেছে হুজুর, হাত একবারে যুদ্ধের ময়দানে হাত একবারে লড়বড়াইতেছে, একটু চামড়া বাকি আছে, হুজুর আমার হাত কেটে গেছে, আমি যুদ্ধ করতে পারি না। আমার নূর নবীজির জবান মোবারক থেকে থুতু মোবারক এই হাতের ভিতরে লাগাইয়া দিছে, পুরা হাত ভালো হয়ে গেছে। কেউ অপারেশন লাগে না, সিজার করা লাগে না, সেলাই লাগে না, অ্যান্টিবায়োটিক লাগে না, মেডিসিন লাগে না, অথচ রহমাতাল লিল আলামিন নবীর জবান মোবারকের একটু থুতু মোবারক লাগাইছে, পুরা হাত ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ওই নবীজি, যেই নবীজি থুতু মোবারকের এত মর্যাদা, এই নবী বুঝি আমরা 8-10 জনের মতো? কেমনে বলে ওরা? ওই দিন কালকে না পরশু এক বড় শায়েখের ওয়াজ শুনতেছে, ও বলতেছে নবী সাফায়াত করবে, এটা কোরআন শরীফের কোনো জায়গায় নাই। আচ্ছা বলুন, সাফায়াতটা কার জন্য? উম্মতের জন্য না? তাহলে উম্মত সাফায়াত নিয়ে এত তালবাহানা কেন করে? এটাকে আমার নবীর নিজের জন্য। আমার নবীর হাসরের ময়দানে নবী যখন উঠবে প্রথম, আমার নবী মাওলা আলীকে খুঁজবে না, মা ফাতেমাকে খুঁজবে না, হাসান হোসেনকে কাউকে খুঁজবে না। আমার নবী কইব আমার উম্মতগুলি কোথায়? তাহলে আমার নবী 63 বছর জিন্দিগি দুনিয়ায় কাটছে, আসার আগে কেঁদেছে, এখনো রওজা পাকে কান্দে, শুধু উম্মতের জন্য। আর এই উম্মত নবী সাফায়াত নিয়ে তালবাহানা করে। একসময় বাইতুল মুকাররমের মসজিদে অর্জুকনা সাফাতা কাইটা দিছে না?
এই বিটিভিতে যারা আজান শুনছেন, বাইতুল মোকাররম মসজিদে বহুত আগে যিনি ইমাম ছিলেন, বিটিভির আজানের ভিতরে অর্জুগনা শাফাআতা হুয়ামাল, এটা কেটে দিছে। কেন কেটে দিলেন? আমার নবীর শাফায়াত বিশ্বাস করে না। অথচ আমার নবীর শাফায়াত হলো যারা গুনাহে কবিরা করে। গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ হলো গুনাহে কবিরা, যা তওবা ছাড়া মাফ হয় না। ছোট ছোট সগীরা এগুলি মাফ হয়ে যাবে, এমনি মাফ হয়ে যাবে, কিন্তু আমার নবী শাফায়াত করবে যারা সবচেয়ে বড় বড় গুনাহ করছে। কবিরা গুনাহকারীর জন্য আমার নবী শাফায়াত করবে। আমার নবীর শাফায়াত হাদিসে আছে, কোরআন শরীফে আছে। আচ্ছা, ব্যক্তি কিভাবে বলে এত বড় শাইখ? না শাফায়াত করবো না, এগুলি কোরআন শরীফে নাই। নাউজুবিল্লাহ। বাবা, এভাবে কি বলা যায় বলুন? এই শাফায়াত সুপারিশ তো উম্মতের জন্য, তো উম্মতের জন্য নবী সুপারিশ করবে, অথচ আপনি আর আমি এটারে নিয়ে তো তালবাহানা। 72 দল একদিকে, এক দল আরেক দিকে। 72 দল কয় না উনি শাফায়াত করতে পারতো না, ওনার নিজের খবর থাকতো না, উনি এই উনি সেই, উনি মরে গেছে, উনি পচে গেছে, উনি গল্লা গেছে, ওনার মুখে দুর্গন্ধ কইতো, উনি আত্মহত্যা করতে চাইছে, উনি নিরক্ষর ছিল, উনি আলিফ বাতা। হায় 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 হায়। আচ্ছা ভাই, কোনো আদববান ছাত্র টিচারের বদনাম করে? কথা বলেন না কেন? আমি 10 বছর হেফজখানায় ছিলাম, তো আমি হেফজখানায় থাকাকালীন আমার উস্তাদ কি সবসময় ভালো কাজ করছে? কিছু দুষ্টকি তো আছে নাকি? তো আমি যদি উস্তাদের আদববান টিচার ছাত্র হই, আমি কি দোষগুলা বলবো না গুণগুলা বলবো? আদববান ছাত্রের কাজ হইল উস্তাদের গুণ আলোচনা করা, বেয়াদবের কাজ হইল উস্তাদের দোষ তালাশ করা। আমাদের দেশে কিছু বেয়াদব আছে, আমার নবীর শুধু গেল খোঁজাইয়া গোছাইয়া কোন দিকে কি আছে এগুলি বাইর করবো, কোনায় মাটি আছে, কোনে নবীজি এও, তারপর এগুলি কোনো ভিত্তি নাই। আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে, জোরে বলে আমিন। আমার ভাইকে একটু সামনে আসার জন্য বলবো, কয়টা পর্যন্ত ভাই চালাবো? সাল্লাল্লাহু আলা এগারো তো বেঁচে গেছে। আপনারা না বলবেন ওমা কি তো ইমাম সাহেব নিচে পড়েছে, আমি তো বলতে পারতাম না। আমি তো ওয়াজের দান্দা করেছি। মাশাআল্লাহ, অনেক ভালো সরল সহজ লোক আপনাদের মসজিদে আছে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেক আগের পরিচয়। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। এই কথাটা শেষ করে আমরা ইনশাআল্লাহ ক্যাম দিয়ে মোনাজাত দিয়ে দেবো, কারণ ঠান্ডা পড়তেছে। যত তাড়াতাড়ি আমরা বিদায় হতে পারি, আমাদের ফজরের নামাজটা পড়া লাগবো না নাকি ওয়াজ শুনলে চলবো? একটু ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন। আমার নবীর নামাজের জন্য অনেক কষ্ট করছে, মসজিদগুলা খালি রেখেন না। নামাজ মুসলমান, নামাজ সুন্নিরা পড়বে, অন্যরা নামাজের দরকার নাই। পড়লে ফরক, না পড়ে তো টেনশন নেই, নামাজ আপনারা পড়তে হবে। তাহলে আমার নবীর কাছে জবাব দিতে পারবেন, আমার নবীর কাছে মুখ দেখাইতে পারবেন না, নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জাবেরের 2 ছেলেকে নূর নবী জিন্দা করলেন। এখন খাবার হইল ছোট্ট বকরি, কয়েক কেজি আটা। বসলেন 1000 সাহাবায়ে কেরাম। কেমনে কি? আমার নবী ডাক দিয়া কয়ে, জাবের ফাতিল দেই আমার কাছে দাও। আমার নূর নবীজির বরকতের হাত ফাতিলের ভিতরে ছোঁয়া দিছে, রুটির ভিতরে ছোঁয়া দিছে। আমার নবী কয়, দিতে থাকো, ফাতিলের ভিতরে তাকাইও না। 1000 সাহাবায়ে কেরামের কাছে পরিবেশন করার পরেও ফাতিলে যা ছিল তাই আছে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী আবার কয়ে, সাহাবীরা রে, বকরির হাড্ডি গুলি কেউই চাবাইস না। বকরির হাড্ডি গুলো যার যার সামনে রাইখা দে, এগুলো কেউ চাবাইস না। আমার নবীর হুকুম অনুযায়ী অনেক লম্বা কথা, সবাই খাইলেন, হাড্ডিগুলি সামনে রাখলেন। খাবার যখন শেষ হইল, আমার নবী কয়, বকরির হাড্ডিগুলি আমার সামনে দাঁড় করাইয়া দাও। আমার নবী বকরির হাড্ডিগুলার একসাথ কইরা বকরির হুকুম করলো, এ বকরি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। জাবের এমন প্রেমের খেলা দেখাইছে, এমন প্রেমের বাজার জাবের ওই দিন বসাইছে। একটা বকরি দিয়া নবী জাবেরের ঘরে 1000 লোকের মেহমানদারি করাইয়া একটা মুজিজা দেখাইছে। জাবেরের 2 ছেলে মৃত্যু ছেলের জীবিত কইরা আরেকটা মুজিজা দেখাইছে। আবার নবী 3 নাম্বার যে মুজিজা দেখাইছে, জাবেরের যেই বকরি জবাই কইরা নবীজিরে খাওয়াইছে, এটা আবার আমার নবী জাবেরের হাদিয়া দিয়ে দিছে।
বৈজ্ঞানীদের বিজ্ঞানী আমরার নবীজি। আরে এমন একজন দয়াল নবী আর পাইবানি, বৈজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের দিনের মানুষের অসুখ কমাইতো, আমরার নবীর কাছে গেলে বালা হয়ে যাইতো। আরে ওই বালা কি এই যুগেতে, ওই বালা কি এই যুগেতে করতে পারবানি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী অঙ্গ নবীজি। আরে বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমরার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। আল্লাহু আকবার। আরে বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমরার নবী রকেটে ছাড়া মেরাজেতে চায়। আরে ওই যুগে কি রকেট বিমান, ওই যুগে কি রকেট বিমান এগোনে ছিল নি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী অঙ্গ নবীজি। ওরে আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আমরার নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি উজাব দাও, ওই যুগে কি উজাব দাও এগোনে ছিল নি, বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমরার নবীজি। আসুন এই নবীর একটু সালাম জানাই। নবী ভাই কেমন করে